নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরপরিচিত স্বপন পরমা প্রকৃতি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানাই। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের আজকের নিবেদন কুশি আমের পরিচর্যা এবং এই সময়ে কুশি আমের যে পরিচর্যা এবং আম গাছগুলিকে যে যত্ন করা তাই নিয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটিতে নিবেদন রাখছি। আশা করি যারা বাগান বিলাসী, যারা বাগান প্রেমী এবং যারা ফল চাষ করেন তাদের এই ভিডিওটি কাজে আসবে। ভিডিওটি দেখে ভালো লাগলে যথাযোগ্য কমেন্ট করে আমাকে জানাবেন, তাতে আমি সবার কাছে কৃতজ্ঞতা থাকব। আমের গুটি এবং তারপরে কুশি আমে রূপান্তরিত হয়। এই সময় সঠিক পরিচর্যার মাধ্যমে আমগুলিকে রক্ষা করার একান্ত প্রয়োজন হয়। এই সময় গুয়ে পোকা, ফল ছিদ্রকারী পোকা, লেদা পোকা, এছাড়া আম গাছের কচি পাতাগুলোকে রাতের বেলা খেয়ে ফেলে, গাছ এবং আম গাছগুলিকে দুর্বল করে ফেলে। তা বন্ধুরা, এবার জানতে হবে এই বিভিন্ন ধরনের পোকা কি করে দমন করতে হয়। তো আমার ভিডিওটিতে থাকছে সম্পূর্ণ গাইডলাইন, আপনারা ফলো করবেন, তাহলে অনেকটাই বুঝতে পারবেন। তো এই সময় আমের কুশিগুলোকে রক্ষা করার জন্য একাধিক ব্যবস্থা নিতে হয়। নিয়মিত কীটনাশক, ফাঙ্গাসাইড এবং ভিটামিন স্প্রে করতে হয়। এছাড়াও তো আম গাছগুলিতে নিয়মিত জলদান পদ্ধতি রয়েছে। নিয়মিত হারে গাছগুলিতে জল না দিলে গাছগুলি ফল পুষ্ট হতে পারবে না। তো বন্ধুরা, দেখছেন আমার একাধিক আম গাছগুলিতে কেমন কুশি আম হয়েছে। তো বিভিন্ন জাতের আম রয়েছে আমার বাগানে। আলফানসো, ল্যাংড়ার একাধিক জাত, হিমসাগর, বেগুনফুলি, বেলখাস, গোলাপ খাস, এছাড়া কিশোরভোগ, এছাড়া কালাপাহাড়, মল্লিকা, কাটিমন, মালদাই আম, এরকম বিভিন্ন যে প্রজাতির আম রয়েছে আমার বাগানে, তারই কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, গুটি থেকে এই কুশি আম থেকে পূর্ণাঙ্গ আমের রূপ পেতে আমগুলিকে নিত্য পরিচর্যার দরকার আছে। সেজন্যই আম গাছগুলিতে আমি নিত্য পরিদর্শন করি এবং লক্ষ্য রাখি কোন আম গাছে কি দরকার। এই যে দেখছেন বন্ধুরা, একটা কীটনাশক এবং ভিটামিন ফাইল দেখছেন, এগুলো কি হারে কখন কীরকম দিতে হবে তার জন্য সম্পূর্ণ গাইডলাইন আমার পরবর্তীতে পাবেন আপনারা। এছাড়াও ডেসক্রিপশান বক্সে আমি লিখে দেব কখন কোন সময় কোন কীটনাশক এবং ফাঙ্গাসাইড এবং ভিটামিন কি মাত্রায় স্প্রে করতে হবে। এটা দেখছেন সাফের প্যাকেট, এটা একটা ফাঙ্গাসাইড, এটা আমগুলোকে রোগ জীবাণু থেকে রক্ষা করে। এটা একতারা বলে একটা কীটনাশক, এটা নাশ, এটা লাল মাকড়ের জন্য। এছাড়াও রয়েছে কাকা বলে একটা কীটনাশক, এটাও সাদা মাছির জন্য দিতে হয়। এছাড়াও রয়েছে, আপনারা দেখুন পরপর দেখাচ্ছি, এগুলোই আমি ব্যবহার করেছি তাই আপনাদের দেখাচ্ছি। এছাড়াও রয়েছে এক্কা, এটাও প্রয়োজন অনুযায়ী স্প্রে করতে হয়। তো সব সময় সব কিছুই লাগে না, এগুলো গাছের রোগ লক্ষণ দেখে তবে স্প্রে করতে হয়। এগুলোর পরিমাণ আমি লিখে দিলাম এখানে, আপনারা দেখছেন। এই আম গাছগুলিতে বিকেলবেলা স্প্রে যন্ত্রের সাহায্যে স্প্রে করতে হয় রৌদ্র পড়ে যাওয়ার পর। সপ্তাহে অন্তত 2 দিন অল্টারনেটিভ কীটনাশক এবং ফাঙ্গাসাইড এবং নানাবিধ ভিটামিনও স্প্রে করতে হয়। সেই প্রক্রিয়াই চলছে। আমি এগুলো নিজেই পরিচর্যা করি। অনেক সময় অনেক বেশি গাছ থাকায় কিছু মানুষের সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পয়সা দিয়ে মানুষকে নিয়ে এসে একটু কাজ করাতে হয় বাগানে। এছাড়াও লিচু বাগান রয়েছে, এছাড়াও পেয়ারা এবং জাম, কালো জাম, বিভিন্ন জামের গাছও রয়েছে। সেগুলো আজ দেখাচ্ছি না, আজকে শুধু
কুশি আমের পরিচর্যাটা আপনাদের শেয়ার করছি। এছাড়া আম গাছগুলিতে ভোরের বেলা যদি কলের জল স্প্রে করে রাখা যায় তাহলেও অনেকটা রোগমুক্ত থাকে আম। এই যে দেখছেন বন্ধুরা কুশি আম, একটা মুকুলে একাধিক কুশি আম রয়েছে। তো আমি এতগুলো কুশি আম রাখবো না, পরবর্তী স্টেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা মুকুলে আমরা 2-3টে সুস্পষ্ট আম রাখবো আর বাকিগুলো কেটে বাদ দেবো। সেই প্রক্রিয়াই চলছে যাতে অপুষ্ট আমগুলো গাছের খাবার অযথা খেয়ে নষ্ট না করতে পারে। সেই জন্য প্রত্যেকটা মুকুলে 2-3টে আম রেখে বাকিগুলো আমরা কেটে বাদ দিয়ে দিই, যাতে বাকি আমগুলো উপযুক্ত খাবার গ্রহণে সুপুষ্ট এবং পরিপক্ক হয়। সেই প্রক্রিয়ায় চলছে। এটা করতে আমার 2 সপ্তাহ লাগে, কারণ অনেক গাছ আমি আমগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এছাড়া যেসব মুকুলে সব কুশিই ঝরে গেছে সেগুলো অবাঞ্ছিত, সেগুলো গাছ থেকে কেটে আমি বাদ দিয়ে দেবো। সেই প্রক্রিয়ায় চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটা একটা ধারালো কাঁচি জাতীয় অস্ত্রের সাহায্যে কেটে ফেলা হচ্ছে। সেই প্রক্রিয়ায় চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, কাইট নামক কীটনাশক প্রতি লিটারে 1 মিলিলিটার গুলে স্প্রে করুন। যারা জৈব পদ্ধতিতে টবে আম চাষ করেন তারা নিম জল স্প্রে করতে পারেন সপ্তাহে 3 দিন সূর্য ওঠার আগে। এছাড়াও আমের কালো ক্ষত রোধ করতে অ্যানিস্টার টপ নামক কীটনাশক প্রতি লিটার জলে 2 গ্রাম গুলে ব্যবহার করুন। গুটি আমে শোষক পোকা দমনে টরপিট, একতারা, ম্যাক্সিমার মতো কম দামের বাজারের ওষুধ কিনে আপনারা বিকেল 4টের পর প্রয়োগ করতে পারেন। এছাড়া গাছে লাল মাকড়ের উপদ্রব হতে পারে, সেক্ষেত্রে আপনারা স্প্রে করুন নাস কাকা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে। এছাড়া আম পাতা হলুদ বা ফ্যাকাশি হলে বোরন লিটারে 2.5 গ্রাম, চ্যালামিন লিটারে 1.5 গ্রাম স্প্রে করতে পারেন। সাদামাছির জন্য এক্কা লিটারে 1.5 গ্রাম করে স্প্রে করতে পারেন। এছাড়া বন্ধুরা, আমের এই অবস্থায় ফাঙ্গাসের জন্য ম্যানকোজেব এবং কার্বানডিজিম যেমন সাপ স্প্রে করতে পারেন লিটারে 2 গ্রাম পরিমাণে। আমের গুটিগুলোকে পুষ্ট করতে 10 দিন অন্তর 2 বার ভিটামিন মাল্টিপ্লেক্স স্প্রে করুন 10 লিটারে 25 ml পরিমাণে। বন্ধুরা, এইসব ফাঙ্গাসাইড, ভিটামিন, কীটনাশক ওষুধগুলির নাম ও সঠিক পরিমাণ আমার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব। মোটামুটি বন্ধুরা, আমের গুটি থেকে কুশি আম একটু বড় হওয়া পর্যন্ত সপ্তাহে 1 বার করে অন্তত 3 বার সাফের সাথে যে কোনো কীটনাশক ও ভিটামিন মিশিয়ে স্প্রে করুন। এতে করে আপনাদের গাছে আম হবে অফুরন্ত। এই সময় গাছে নিয়মিত জলসেচ পদ্ধতি ঠিক রাখতে হবে। প্রয়োজনে ভালো জাতের আমগুলিতে পলিথিন পেপার বেঁধে দিতে পারেন, তাতে আমগুলো সুরক্ষিত থাকবে। আর যে কাজটি করতে হবে সেটা এখন করা চলছে, দেখছেন। অবাঞ্ছিত আমগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ বাকি আমগুলোকে সুপুষ্ট এবং বড় করারতে সাহায্য করতে এই পদ্ধতি আমরা করে থাকি। এগুলো সবই ছোট ছোট নাগালের মধ্যে, সেই জন্য এইগুলো করা সম্ভব। আর যারা টবে আম চাষ করেন, আমিও কিছু কিছু করেছি, সেখানে পদ্ধতি একই, কিন্তু তার প্রয়োগ মাত্রা একটু আলাদা। এই অবাঞ্ছিত মুকুলগুলিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি গাছ থেকে, সেগুলোতে আর রেখে কোনো লাভ নেই। আর বাকি যেগুলো রইল সেগুলোকে সঠিক পরিচর্যা করতে হবে। এইভাবে পরিচর্যার মাধ্যমে বন্ধুরা সুন্দর সুন্দর আম আপনি পেতে পারেন। এই দেখুন বন্ধুরা, পরবর্তী স্টেজে ল্যাংড়া আমগুলো ঝুলছে। এটা বেনারস ল্যাংড়ার গাছ, অত্যন্ত উন্নত জাতের। আপনারা পরিচর্যা করুন এবং ঘরে তুলুন এরকম সুন্দর সুন্দর আম। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সবাইকে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।